আমার বান্দা তিন বেলা কি খাইব, আমি আল্লাহ সব কিছু দিয়ে দিছি। আমার বান্দা কি পড়বে, সব নিয়ামত আমি দিয়ে দিলাম। আমার আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো, আমি আল্লাহর দেওয়া গাছ, আমি আল্লাহর দেওয়া মাছ, আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া সব কিছু ভক্ষণ কইরা আমার বান্দা যখন শয়তানকে অনুসরণ করবে, আমার বান্দা যখন শয়তানের দেখানো পথ অনুযায়ী চলবে, আমি আল্লাহ তো সহ্য করব না। কারণ আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক। কারণ আমি আল্লাহ যখন জান্নাত বানাইলাম আদম সফিহুল্লাহ থেকে শেষ জামানায় কিয়ামতের আগে যেই সর্বশেষ ব্যক্তি দুনিয়ার মধ্যে আসবে, সব ব্যক্তির নামে একটা করে জান্নাত আমি আল্লাহ বানাইলাম। কারণ আমি আল্লাহর নাম রহমান আর রহমান, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহ আদর কইরা বানাইছি। আমি আল্লাহ সবার জন্য জান্নাত বানাইলাম, কিন্তু আমি আল্লাহ কারো নামের উপরে জাহান্নাম বানাই নাই। আমি চাই আমার বান্দাগুলো আমার জান্নাতের মধ্যে যাক, আমার নাজ নিয়ামত গুলো ভোগ করুক। কিন্তু এই বান্দারা দুনিয়ার মধ্যে যাওয়ার পর আমি আল্লাহকে ভুলিয়া গেল। এ দুনিয়ার মানুষ নিজের গুনাহ খাতা মাফ করার জন্য একটু মায়া লাগাইয়া আমার আল্লাহকে ডাক দাও না আল্লাহ। আবার মায়া লাগাইয়া ডাক দাও না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কোনো মজা নাই, কোনো দরদ নাই, আবার একটু মায়া লাগাইয়া ডাক দাও আল্লাহ। আহারে আল্লাহ ডাক দিতে যদি অন্তরের মধ্যে মজা লাগে, আল্লাহ ডাক দিতে যদি অন্তরের মধ্যে মায়া লাগে, মনে করবা আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দিবে। আর আল্লাহ ডাক দিতে যদি অন্তরের মধ্যে মজা না লাগে, মায়া না লাগে, এরে কবুল করার দল শুনি আল্লাহ। আমার আল্লাহ তোমার কোন গুনার কারণে যেন বেজার হয়ে বসে আছে, খাটি তওবা করে কবরের মধ্যে যাও। কারণ ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত ফজরের নামাজের আগে নবী আমার মসজিদের মধ্যে হাজির। নবীর চক্ষু দুইটা বাইয়া বাইয়া দাড়ি মুবারক ভিজা ভিজা নবীর পানিগুলো জমিনের মধ্যে পড়ে। সাহাবাই কিরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই মুহূর্তে কাঁদতেছেন? ও নবী, আপনি কি আমাদেরকে একটু খুইলা বলেন। নবী আমার মসজিদের মধ্যে ঢুইকা দেখা দেখে সাহাবাই কিরামরা একটু হাসি তামাশা করতেছে। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবারা, কেমনে তোমরা হাসি তামাশা করো? আমি নবী জাহান্নামের চিন্তায় পেরেশান। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবারা শুনো, আমার কাছে আজকে জিবরাইল আসছিল। সাহাবারা ডাক দিয়া বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় তো জিবরাইল আপনার কাছে আসে, তাতে কান্না করার কি আছে? আপনি কেন কান্না করতেছেন বিস্তারিত আমাদেরকে একটু বলবেন। নবী আমার ডাক দিয়া বলতেছে, ও সাহাবারা শুনো, জিবরাইল কোন সময় আইসা আমার সামনে চোখের পানি ঝরায় না, কিন্তু জিবরাইল আজকে আমার সামনে আইসা চোখের পানি ঝরাইছে। সাহাবারা একটু নড়ে চড়ে বসলেন, আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, জিবরাইল আমিন কেন আপনার কাছে আইসা কান্নাকাটি করছে? নবী আমার বলে, সাহাবা শুনো, জিবরাইল হঠাৎ কইরা আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব এই মুহূর্তে হাজির হয়ে গেছে। আমি জিবরাইলকে ডাক দিয়া বললাম, ও জিবরাইল, তুমি কেন এই মুহূর্তে কোনো সময় আসো না? আজকে কেন তুমি এই মুহূর্তে আমার কাছে আসছো? জিবরাইল আমিন আমার কথা শুনে না জিবরাইল আমিন কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল রে, কোনো সময় তো তোমাকে কাঁদতে দেখি নাই, তুমি কেন কান্না করো? কেন তুমি এত কাঁদো? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাত দেখাইছে, আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাত দেখাইছে, জাহান্নামও দেখাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাত দেখাইছে, আমার অন্তরের মধ্যে কত মজাই না লাগলো, আমার অন্তরের মধ্যে কত শান্তই না লাগলো। কারণ আল্লাহর জান্নাতের মধ্যে এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত। আল্লাহ যা কিছু বান্দাদেরকে বলছে, ইয়ার থেকেও বেশি নিয়ামত আমার আল্লাহর জান্নাতের মধ্যে রেখে দিচ্ছে। আমার নবী জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল রে, জান্নাতের মধ্যে তুমি কি কি দেখলা? জিব্রাইল জান্নাতের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করতেছে। আমার নবী মায়া নবী জিব্রাইলের চেহারাটার দিকে তাকাইয়া দেখে জিব্রাইলের গাল বায়া 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 পানি পড়তেছে। আমার নবী ডাক দেয়া বলে, ও জিব্রাইল, জান্নাত দেখছো, কেন চোখের পানি ঝরাও? জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যখন জান্নাত দেখাইছে আমার বড় ভালো লাগতেছিল, বড় ভালো লাগতেছিল। পরক্ষণে আল্লাহ আমার যখন জাহান্নাম দেখাইলো, আমি জাহান্নামের আগুন দেখা, জাহান্নামের আযাব দেখা আমি জিব্রাইল সহ্য কইরা থাকতে পারি নাই। নবী আমার ডাক দিয়া বলে, জিব্রাইল, জাহান্নামের মধ্যে তুমি কি এমন দেখছো? তুমি ফেরেশতা হইয়াও চোখের পানি ঝরাও। জিব্রাইল নবীর সামনে দাঁড়াইয়া কথা পর্যন্ত বলতে পারে না। জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ যুবক এখনো কেন বুঝো না? এ পর্দারের মা কেন বুঝো না? এ বৃদ্ধ বাবা এখনো কেন বুঝো না? পাও দুইটা গাইয়া দে, পাও দুইটা ধইরা বলতেও রাজি, এরপরেও তুমি গুনাহগার হইয়া কবরে যাইও না। আরে আল্লাহর জাহান্নাম কত বড় ভয়ঙ্কর। জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যখন পরক্ষণে আমাকে জাহান্নাম দেখাইলো, আমি জাহান্নামের মধ্যে তাকাইয়া দেখি জাহান্নামের একটা না দুইটা না তিনটা কালার দেখা যায়। আমি আল্লাহকে ডাক দিয়া বললাম, মালিক, জাহান্নামের আগুনের বর্ণ তো তিনটা দেখা যায়, ও আল্লাহ, জাহান্নামের আগুন কেন এত কালো হইল? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল রে, আমি আল্লাহ এই জাহান্নামের আগুনটা 1000 ফেরেশতাদেরকে দিয়া জ্বালাইলাম। 1000 বছর জ্বালানোর পরে ফেরেশতারা আমাকে ঈশা বলতেছে, ও আল্লাহ, তোমার জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমি আমার বান্দাকে এত নিয়ামত দিলাম, আমি আমার বান্দাকে এত নিঃস্বার্থভাবে ভালোবাসলাম, আমি আমার বান্দাকে এত ভালোবাসার পরেও আমার বান্দারা নাফরমানি করলো, আমার বান্দারা আমি আল্লাহকে চিনল না, আমার বান্দারা জান্নাত জাহান্নাম চিনল না, আমার বান্দা নামাজ আদায় করলো না। ও ফেরেশতারা, আগুনের তাপে হবে না, আরো জাল লাগাও, আরো জাল লাগাও। ফেরেশতারা আল্লাহর কথা শোনার পরে জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর এই কথা শোনার পর ফেরেশতারা আবার 1000 বছর জাল দিয়া জাহান্নামের আগুনটা লাল বর্ণ বানায়া ফেলছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ দুনিয়ার সব মানুষের মধ্যে 1% মায়া দিয়া দিলাম, বাকি 99% মায়া আমি আমার আল্লাহর কাছে রেখে দিলাম। আমি আল্লাহ তোমাকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, বান্দা আমার কোনো স্বার্থ নাই, দুনিয়ার মধ্যে তুমি আমাকে ভুলে গেলা। দুনিয়ার মধ্যে যাওয়ার পর আমি আল্লাহকে ভুলে গেলাম। আমি আল্লাহ 5 বেলার নামাজ পড়ার জন্য বললাম, তুমি 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করলা না। আমি আল্লাহ বললাম তোমাকে রোজা রাখার জন্য,
তুমি বান্দা ঠিক মতো রোজা রাখলা না। এ বান্দা তুমি তো জানো না আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়েছি এমনি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয়, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়েছি আমি রবের ইবাদত করার জন্য। এ বান্দা তুমি আমাকে চিনলা না। গর্ভের মধ্যে যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, আমি আল্লাহ তোমাকে নিজ হাতে লালন পালন করলাম। এখন তুমি দুনিয়ার মধ্যে আসছো, তুমি আমার কাছে বলো না আল্লাহ আমাকে সুন্দর দুইখানা হাত দাও। আমি আল্লাহ তুমি না চাইতেই সুন্দর দুইখানা হাত দিয়া দিলাম। আমি আল্লাহ না চাইতেই সুন্দর দুইখানা পা দিয়া দিলাম। আমি আল্লাহ না চাইতেই সুন্দর দুইখানা চক্ষু দান করলাম। আমি আল্লাহ না চাইতেই তোমার মাথার ব্রেন দান করে দিলাম। আমি আল্লাহর কাছে না চাইতেই 3.5 হাত বডি দান করে দিলাম। ডাইনে বামে নজর করে দেখো রে বান্দা, ডাইনে বামে তাকাইয়া দেখো কত বান্দার হাত আমি আল্লাহ দেই নাই, কত বান্দার পা আমি আল্লাহ দেই নাই, কত বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। আমি আল্লাহ ওই বান্দার জবানটাও দেই নাই, আমি আল্লাহ ওই বান্দার জবানটাও দেই নাই। কত বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলে জবান খুলে ডাকতে পারে না, কত বান্দা চাইলেই চোখ দিয়া কোরআন পড়তে পারে না। তুমি বান্দা না চাইতেই আমি আল্লাহ তোমার হাত তোমাকে দিয়া দিলাম, তোমার পা তোমাকে দিয়া দিলাম। এরপরেও আমি আল্লাহকে ডাকো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাস্তা দুইটা দেখাইয়া দিলাম। একটা হইল জান্নাতের রাস্তা, আর একটা হইল জাহান্নামের রাস্তা। যদি আমার আল্লাহকে রাজি খুশি কইরা কবরের মধ্যে যাইতে পারো, যদি আমার আল্লাহকে রাজি খুশি বানাইয়া কবরের মধ্যে যেতে পারো, আমার আল্লাহ বলে, বান্দা তোমার জন্য সুসংবাদ। তুমি কি চিন্তা করো, তুমি কি চিন্তা করো, তুমি কি চিন্তা করো, তোমার চিন্তার থেকেও আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য নাজ নেয়ামত দিয়া রাখলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে তুমি কি চাও, তোমার জন্য আমি চমৎকার একটা জান্নাত বানায় রেখেছি। আমার বান্দা তুমি আমার কথা না শুইনা শয়তানের রাস্তা অনুকরণ কইরা যদি বান্দা খোদা না খাস্তা কবরের মধ্যে আসো, তোমার জন্য দুঃসংবাদ, তুমি দুঃসংবাদ নিজ কানে শুনে নাও। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, জাহান্নামও বানাইছে। এবার আমার কাছে প্রশ্ন ছুড়ে দিতে পারেন, হুজুর আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসে, আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ মহব্বত করে, এরপরেও আল্লাহ কেন আমাদের জন্য জাহান্নাম বানাইলো? আহারে দুনিয়াতে যদি সন্তান কষ্টের মধ্যে পড়ে যায়, মা সহ্য করতে পারে না, কারণ ওই মা সন্তানকে ভালোবাসে। দুনিয়ার মধ্যে সন্তান কষ্টে পড়ে যায়, বাবা সহ্য করতে পারে না, কারণ বাবা সন্তানকে ভালোবাসে। বাবা দুনিয়ার মধ্যে কষ্টে পড়লে সন্তান সহ্য করতে পারে না, কারণ ওই সন্তান বাবাকে ভালোবাসে। কিন্তু আমাকে আপনাকে যে আল্লাহ আদর করে বানাইলেন, আমাকে আপনাকে যে আল্লাহ মায়া করে বানাইলেন, আমাকে আপনাকে যে আল্লাহ এত আদর কইরা বানাইলো, ওই আল্লাহ কেন আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে দিবে? কারণ আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দি এত নিয়ামত আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই। আমার বান্দা 3 বেলা কি খাইব, আমি আল্লাহ সব কিছু দিয়ে দিছি।
আমার বান্দা কি পড়বে সব নিয়ামত আমি দিয়া দিলাম। আমার আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো, আমি আল্লাহর দেওয়া গাছ, আমি আল্লাহর দেওয়া মাছ, আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া সব কিছু ভক্ষণ কইরা আমার বান্দা যখন শয়তানকে অনুসরণ করবে, আমার বান্দা যখন শয়তানের দেখানো পথ অনুযায়ী চলবে, আমি আল্লাহ তো সহ্য করব না। কারণ আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক। কারণ আমি আল্লাহ যখন জান্নাত বানাইলাম আদম সফিহুল্লাহ থেকে শেষ জামানায় কিয়ামতের আগে যেই সর্বশেষ ব্যক্তি দুনিয়ার মধ্যে আসবে, সব ব্যক্তির নামে একটা করে জান্নাত আমি আল্লাহ বানাইলাম। কারণ আমি আল্লাহর নাম রহমান আর রহমান, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহ আদর কইরা বানাইছি। আমি আল্লাহ সবার জন্য জান্নাত বানাইলাম, কিন্তু আমি আল্লাহ কারো নামের উপরে জাহান্নাম বানাই নাই। আমি চাই আমার বান্দাগুলো আমার জান্নাতের মধ্যে যাক, আমার নাজ নিয়ামত গুলো ভোগ করুক। কিন্তু এই বান্দারা দুনিয়ার মধ্যে যাওয়ার পর আমি আল্লাহকে ভুলিয়া গেল। এ দুনিয়ার মানুষ নিজের গুনাহ খাতা মাফ করার জন্য একটু মায়া লাগাইয়া আমার আল্লাহকে ডাক দাও না আল্লাহ। আবার মায়া লাগাইয়া ডাক দাও না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কোনো মজা নাই, কোনো দরদ নাই, আবার একটু মায়া লাগাইয়া ডাক দাও আল্লাহ। আহারে আল্লাহ ডাক দিতে যদি অন্তরের মধ্যে মজা লাগে, আল্লাহ ডাক দিতে যদি অন্তরের মধ্যে মায়া লাগে, মনে করবা আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দিবে। আর আল্লাহ ডাক দিতে যদি অন্তরের মধ্যে মজা না লাগে, মায়া না লাগে, এরে কপাল পরার দল শুনি আল্লাহ আমার আল্লাহ তোমার কোন গুনার কারণে যেন বেজার হয়ে বসে আছে, খাটি তওবা করে কবরের মধ্যে যাও। কারণ ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। রাহমাতুল লিল আলামিন বলে উম্মত ফজরের নামাজের আগে নবী আমার মসজিদের মধ্যে হাজির। নবীর চক্ষু দুইটা বাইয়া বাইয়া দাড়ি মুবারক ভিজা ভিজা নবীর পানিগুলো জমিনের মধ্যে পড়ে। সাহাবাই কিরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই মুহূর্তে কাঁদতেছেন? ও নবী, আপনি কি আমাদেরকে একটু খুইলা বলেন। নবী আমার মসজিদের মধ্যে ঢুইকা দেখা দেখে সাহাবাই কিরামরা একটু হাসি তামাশা করতেছে। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবারা, কেমনে তোমরা হাসি তামাশা করো? আমি নবী জাহান্নামের চিন্তায় পেরেশান। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবারা শুনো, আমার কাছে আজকে জিবরাইল আসছিল। সাহাবারা ডাক দিয়া বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় তো জিবরাইল আপনার কাছে আসে, তাতে কান্না করার কি আছে? আপনি কেন কান্না করতেছেন বিস্তারিত আমাদেরকে একটু বলবেন। নবী আমার ডাক দিয়া বলতেছে, ও সাহাবারা শুনো, জিবরাইল কোন সময় আইসা আমার সামনে চোখের পানি ঝরায় না, কিন্তু জিবরাইল আজকে আমার সামনে আইসা চোখের পানি ঝরাইছে। সাহাবারা একটু নড়ে চড়ে বসলেন আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, জিবরাইল আমিন কেন আপনার কাছে আইসা কান্নাকাটি করছে? নবী আমার বলে, সাহাবা শুনো, জিবরাইল হঠাৎ কইরা আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব এই মুহূর্তে হাজির হয়ে গেছে। আমি জিবরাইলকে ডাক দিয়া বললাম, ও জিবরাইল, তুমি কেন এই মুহূর্তে কোনো সময় আসো না? আজকে কেন তুমি এই মুহূর্তে আমার কাছে আসছো? জিবরাইল আমিন আমার কথা শুই না জিবরাইল আমিন কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল রে, কোনো সময় তো তোমাকে কাঁদতে দেখি নাই, তুমি কেন কান্না করো? কেন তুমি এত কাঁদো? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাত দেখাইছে, আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাত দেখাইছে, জাহান্নামও দেখাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাত দেখাইছে, আমার অন্তরের মধ্যে কত মজাই না লাগলো, আমার অন্তরের মধ্যে কত শান্তই না লাগলো। কারণ আল্লাহর জান্নাতের মধ্যে এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত। আল্লাহ যা কিছু বান্দাদেরকে বলছে, এর থেকেও বেশি নিয়ামত আমার আল্লাহর জান্নাতের মধ্যে রেখে দিচ্ছে। আমার নবী জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল রে, জান্নাতের মধ্যে তুমি কি কি দেখলা? জিব্রাইল জান্নাতের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করতেছে। আমার নবী মায়া নবী জিব্রাইলের চেহারাটার দিকে তাকাইয়া দেখে, জিব্রাইলের গাল বায়া 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 পানি পড়তেছে। আমার নবী ডাক দিয়া বলে, ও জিব্রাইল, জান্নাত দেখছো কেন চোখের পানি ঝরাও? জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যখন জান্নাত দেখাইছে আমার বড় ভালো লাগতেছিল, বড় ভালো লাগতেছিল। পরক্ষণে আল্লাহ আমার যখন জাহান্নাম দেখাইলো, আমি জাহান্নামের আগুন দেখা, জাহান্নামের আযাব দেখা আমি জিব্রাইল সহ্য কইরা থাকতে পারি নাই। নবী আমার ডাক দিয়া বলে, জিব্রাইল, জাহান্নামের মধ্যে তুমি কি এমন দেখছো? তুমি ফেরেশতা হইয়াও চোখের পানি ঝরাও। জিব্রাইল নবীর সামনে দাঁড়াইয়া কথা পর্যন্ত বলতে পারে না। জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ যুবক এখনো কেন বুঝো না? এ পর্দারের মা কেন বুঝো না? এ বৃদ্ধ বাবা এখনো কেন বুঝো না? পাও দুইটা গাইয়া দে, পাও দুইটা ধইরা বলতেও রাজি, এরপরেও তুমি গুনাহগার হইয়া কবরে যাইও না। আরে আল্লাহর জাহান্নাম কত বড় ভয়ঙ্কর। জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যখন পরক্ষণে আমাকে জাহান্নাম দেখাইলো, আমি জাহান্নামের মধ্যে তাকাইয়া দেখি জাহান্নামের একটা না দুইটা না তিনটা কালার দেখা যায়। আমি আল্লাহকে ডাক দিয়া বললাম, মালিক, জাহান্নামের আগুনের বর্ণ তো তিনটা দেখা যায়, ও আল্লাহ, জাহান্নামের আগুন কেন এত কালো হইল? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল রে, আমি আল্লাহ এই জাহান্নামের আগুনটা 1000 ফেরেশতাদেরকে দিয়া জ্বালাইলাম। 1000 বছর জ্বালানোর পরে ফেরেশতারা আমাকে ঈশা বলতেছে, ও আল্লাহ, তোমার জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমি আমার বান্দাকে এত নিয়ামত দিলাম, আমি আমার বান্দাকে এত নিঃস্বার্থভাবে ভালোবাসলাম, আমি আমার বান্দাকে এত ভালোবাসার পরেও আমার বান্দারা নাফরমানি করলো, আমার বান্দারা আমি আল্লাহকে চিনল না, আমার বান্দারা জান্নাত জাহান্নাম চিনল না, আমার বান্দা নামাজ আদায় করলো না। ও ফেরেশতারা, আগুনের তাপে হবে না, আরো জাল লাগাও, আরো জাল লাগাও। ফেরেশতারা আল্লাহর কথা শোনার পরে জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর এই কথা শোনার পর ফেরেশতারা আবার 1000 বছর জাল দিয়া জাহান্নামের আগুনটা লাল বর্ণ বানায়া ফেলছে। আহারে, আমি আল্লাহকে বললাম, আল্লাহ, লাল বানাইয়ে তুই আপনি শান্ত হইতে পারতেন। আল্লাহ বলে, জিব্রাইল রে, না, আমি আমার বান্দাদেরকে যেমন ভালোবাসি আমার বান্দারা বুঝলো না, আমার বান্দারা বুঝে না, আমার বান্দারা বুঝে নাই। দুনিয়াতে গিয়া দুনিয়ার পাগল হইল, স্বার্থের পাগল হইল, গাড়ির পাগল হইল, বাড়ির পাগল হইল, সুন্দরী স্ত্রীর নারীর পাগল হইল। ও জিব্রাইল, আমি আল্লাহ চাই আমার বান্দা আমারে ডাকুক, কারণ আমার বান্দা আমাকে আল্লাহ বলে যখন ডাক দেয়, আমি
আল্লাহ আমার বান্দার একটা না দুইটা না, আমি আমার বান্দার ডাকের সারা 10টা দিয়া দেই। কেন জানো? আমার বান্দা কানে না শুনে, আমি আল্লাহ চাই আমার বান্দা আমাকে আল্লাহ 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 বইলা ডাকু। কিন্তু আমার নাফরমান বান্দারা আমাকে চিনলো না, আমাকে ডাকলো না। আমি আল্লাহর মায়া যত বেশি, আমি আল্লাহর আযাব যত বেশি, ও ফেরেশতারা আরো জাল করো। ফেরেশতারা আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনটাকে একেবারে কালো বর্ণ বানায়া ফেলছে। জিব্রাইল নবীর কাছে আইসা চোখের পানি জড়ায় আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ভেবে চোখের পানি ঝরাইতেছি, আপনার উম্মতরা জাহান্নামে গিয়া কেমনে ওই জাহান্নামের আগুন সহ্য করবে? পারবে না রে, পারবে না। এ যুবক পারবা না, এ বৃদ্ধ বাবাজি পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। গুনাহগার হইয়া কবরে যাইবার আগে আমার আল্লাহর কাছে খাঁটি তওবা কইরা কবরে যাও। সবাই আমার সঙ্গে আল্লাহর কাছে তওবা করো রে মালিক, গুনাহগার হইয়া আমি যেন জাহান্নামে না যাই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া আপন হাতে, বান্দা মাওলা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া তোমার রোজায় রইলাম করিয়া আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া।